الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم উচ্চ আওয়াজে জবানটা খুলে উচ্চ আওয়াজে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। নজরুলে রহমতের সময় সামনে রমজান শরীফ আর শাবানের শেষ, মধ্যখানের নজরুলে রহমতের সময় বরকতের সময়, তো জবানটা খুলে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। চলো 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 রে আশিক চলো যাই রে মদিনায়। চলো 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 রে আশিক চলো যাই রে মদিনায়। প্রাণ ভরিয়া পড়ো দুরুদ ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দিন সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ प्यारे सूरत हंसता चेहरा मुझसे जड़ते फूल। चाँद सा टुकड़ा नूर का पुतला होका प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा अल्लाह 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 ला इलाहा। মরণের তুফান আসবে যখন নবী গো আমার। মরণ আসবে কি আসবে না? আওয়াজ দিয়ে বলেন মরণ আসবে কি আসবে না? মরণ যদি আসে, আমার ছেলে ওয়াশিংটন আছে, লন্ডনে, আমেরিকায় আছে, যত টাকা চাইবে ইনশাআল্লাহ আমি আজরাইল আলাইহিস সালামকে দিব। আমার বাবাকে কি রক্ষা করব? সেই মরণ আপনাকে রক্ষা দিবে না। আল্লাহ বলেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সেকেন্ড আগেও নয়,
পিছাও নাই, ঠিক টাইম মতো এই দুনিয়া ত্যাগ করি আপনি আলমে বরজতের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে, ঠিক কিনা? সেই মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামের রাতে আপনি আমি দৌড়া পড়বে মালিকুল মউতের জন্য। 24টি ঘন্টায় আমরা প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কোন সময় আমার মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে পৌঁছে যাবে? রমজান শরীফের রোজা হয়তো নাও পাইতে পারে, ঠিক কিনা? আমার এলাকার অনেক বাবা, অনেক ভাইয়েরা গত কিছুদিন আগেই গত বছর রমজান শরীফ পাইয়া রোজা রাখছে, এই বছর জমিন থেকে চলে গেছে। আমার এক ছোট ভাই গত কয়েকদিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। গোর থেকে না খাইয়েই বাড়িয়া গেল, লোকটা ফিরিয়ে আর আসলো না। ভাইয়েরা আমার, মরণের চিন্তা যদি কোনো আল্লাহর বান্দা বান্দির অন্তরে থাকে, সেই মানুষটা কোনো দিন কোনো মানুষের ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? মরণের চিন্তা যদি আপনার আমার থাকে, আমরা কোনো মানুষের হক নষ্ট করতে পারবো না, ঠিক কিনা? কোন মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে পারবো না, কোন মানুষের সঙ্গে বেয়াদবি করতে পারবে না। কোন সময় আমার মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে পৌঁছে যাবে, ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম এমন একটা জিনিস, আমার আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে শুধু একটা মাত্র বার ফেরেশতায় দেখি 2000 বছর পর্যন্ত বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। সেই আজরাইলের হাতে আপনি আমি দিন ধরা পড়ব। এই মাহফিলটা জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ যেন আমাদেরকে হাসরের ময়দান এইভাবে জান্নাতি বাগানে, জান্নাতের বাগানে বসাইয়া বসাইয়া এইভাবে যেন আলাপ আলোচনা করার সুযোগ সুবিধা করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। যার সাথে তোমার যার ভালোবাসা, যার সাথে তোমার যার সম্পর্ক ময়দানে মাশরের মধ্যে, তার সাথেই তার সম্পর্ক হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগান ভালোবাসি, জান্নাতের বাগানে চলে যাই, যেখানে মাহফিল হয় চলে যাই নবীর মহব্বতে। কাল ময়দানে মাশরের মধ্যে এইভাবে নবীর মহব্বতে জান্নাতি খাতারের মধ্যে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রে 12টার পর হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়া বলেন, আসমানের কোন বান্দা বান্দি সওয়াল করে, ওয়ালা যদি তাকো আমার কাছে চাও, আমি জীবনের সমস্ত যা চাইবাই দিতে প্রস্তুত আছি। আবার ডাক দিয়া বলেন, আসমানের কোন বান্দা বান্দি ওবাবি তাহলে চাও, হাল মিন মুস্তাগফিরিন, ও গুনাহগারের দল তোমরা আমার কাছে চাও, আমি জীবনের সমস্ত গুনাহগুলোরে maaf করে দিমু। একটা টেপরা চকুর পানি যদি ফালাইয়া দিতে পারো রে বাবা, এই চকুর পানি দ্বারা 7 সমুদ্র 13 নদীর পানি একখানা করে যদি তোমার মা বাবার কবরে ডালি দেওয়া হয়, আগুন নিবানির মতো কোনো কুদরত নাই, বাহাদুর নাই, সমতা নাই, আতিয়ার নাই। একটা টেপরা চকুর পানি মা বাবার কথা স্মরণ করিয়া জান্নাতের বাগানে বসে বসে যদি চকুর পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারেন, এই পানির উসিলায় কবরের আগুন নিভে যাবে, বন্ধ হয়ে যাবে, আযাব বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আম্মা শুইছে যারই কবরে, আব্বা আম্মা শুইছে যারই কবরে, মাফ করি দেও মায়ার নবীর খাতিরে। দাদা দাদি শুইছে যারই কবরে, মাফ করি দেও মায়ার নবীর খাতিরে। শিবলি
রহমাতুল্লাহ আলাইহি একদিন বাইতুল্লাহ জিয়ারত করার যান, রাস্তার মাঝে দেখেন একটি যুবক দুরূদ শরীফ পড়ে। কি করতেছে? দুরূদ শরীফ পড়তেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, যুবক রে, তুমি আর কোন দোয়া জানো না নি রে? দুরূদ শরীফ পড়ো। কারণ বাইতুল্লাহ তওয়াফ করতে হইলে যে এক এক নমুনার দোয়া এক এক জায়গায় পাঠ করতে হয়, তুমি আর কোন দোয়া জানো না নি, তুমি খালি দুরূদ শরীফ পড়ো। কয় হুজুর, সব দোয়া জানি, সব দোয়া চিনি, কিন্তু দুরূদ শরীফের মাঝে যত মজা পাইলাম, দুরূদ শরীফের মাঝে যত ফজিলত পাইলাম হুজুর, আর কোন জিনিসের মাঝে এত মজা পাইলাম না হুজুর। গত কয়েকদিন আগে গো আমি আমার আব্বা জানলে বাইতুল্লাহ তওয়াফ করাত লইয়া রওনা দিলাম। রাস্তার মাঝে হঠাৎ আমার আব্বা জানের ইন্তেকাল হইয়া গেছে। আমি আমার আব্বা জানের চেহারার দিকে চাই আর খান্দি আর ডরাইছি। আমি আমার সাথে একটি চাদর আছিল, আমি ওই চাদরটি দিয়ে আমি আমার আব্বা জানরে ডাক নিদি রাখলাম আর দুরূদ শরীফ পড়লাম। দুরূদ শরীফ পড়তে 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 হঠাৎ আমার ঘুম আসলো। এমন সময় দেখি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহাপুরুষ আয়া আমার আব্বাজানের বুকের মাঝে যখন হাতটা চাপাইয়া দিল, আমার আব্বাজানের চেহারাটা আসমান থেকে জমিন পর্যন্ত নূরের আলোকে আলোকিত হইয়া গেছে। জিজ্ঞাসা করলাম, হুজুর, এমন দরদি মানুষ তো আর দেখি না, এমন দরদি মানুষ আর পাই না। আপনি কে? আমার আব্বার জন্য আসছেন, সাহায্যের জন্য, মদত করার জন্য। আপনি আমাকে একটু পরিচয় দিলে তো আমি খুশি হয়ে যাব। যুবকটা যখন একটু আটকিল, ইয়া রাসূলুল্লাহ, হে যুবক, তুমি কি জানতে চাও? বলে, হ্যাঁ আমি জানতে চাই। বলে, তাহলে আমি মদিনার কামলিওয়ালা নবী। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেটা চিৎকার করে হয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, কিভাবে আপনি জানেন আমার আব্বা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন? হে যুবক, তোমার আব্বা দৈনিক 300 মর্তবা দুরূদ শরীফ পড়তো। 300 মর্তবা দুরূদ আমি নবীর দরবারে গিয়া পড়তো। আজকে আমি লক্ষ্য করি ছায়া দেখি তোমার আব্বা জানের দুরূদ শরীফের আওয়াজ আমি নবীর দরবারে পৌঁছে না। ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারে, ওই লোকটা কোথায় আছে, কি অবস্থায় আছে, কেন তার দুরূদের আওয়াজ আমি নবীর দরবারে পৌঁছে না? তার কারণটা কি? তা ফেরেশতা জানাইয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই লোকটা অমুক জায়গার মাঝে ইন্তেকাল হইয়া গেছে। ওই তোমার আব্বার মরণের খবর পাইয়া আমি মদিনার কামলিওয়ালা নবীজি আসতে বাধ্য হইয়া গেলাম। জানিয়ারা কি ওরে যুবক, আমি নবীর প্রেম ভালোবাসা মহব্বত যার অন্তরের মাঝে আছে, সে মারা যাওয়ার পরে আমি নবী তার জানাজার নামাজে হাজির হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে বকালতি করবেন না, বকছিলামি করবেন না। দুরূদ শরীফ এমন ভাবে জানের চাইতে, প্রাণের চাইতে নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের বদৌলতে মদিনার কামলিওয়ালা নবী হাসরের ময়দান জান্নাতি বানাইয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের এত ফজিলত, দুরূদ শরীফের ওয়াজ করলে সারা রাত শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না।
আর দুরূদ শরীফ। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ভাই সাহেব আমি ওয়াজ না, মানুষ তো আসেন না, মানুষ তো ভাই সাহেব বহুত মানুষ পড়াইছি বানুকাস, আমরা মানুষ পড়াইছি তো ভাই সাহেব বানুকাস। বানুকাস এই গেছো না নি তোমরা? এই তারা অনেক সময় বই রয়েছেন বানুকাস রাস্তা চিন্তা না ভাই, সোহাত আলী মাদ্রাসার দ্বারে দিয়ে আইও গা মানুষ তো ওইসব বহুত মানুষ আছেন তো ফাটাই, প্রায় বহুত মোটরসাইকেল লিয়া গেছেন তো। হেলালটা হচ্ছে একটা ফোন দিতে যাচ্ছে তুই নাম 5টা মিনিটের ভিতরে তাহের হিসাবে সে পৌঁছে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আরো বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রধান আকর্ষণ, যিনি সারা বাংলার মানুষ পাগল, শুধু বাংলাদেশের মানুষ নয়, অন্য অন্য দেশের মানুষও পাগল। আপনারা বসে যান, একটু পরে বসার আর সুযোগ পাবে না, প্যান্ডেলে ঢুকার আর সুযোগ পাবে না। 5 মিনিটের ভিতরেই আমার বাবা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এসে পৌঁছে যাবেন। আমি আর একটা মেসেজ দেই, আমার এই এলাকার মানুষ নারায়ণপুর, চৈতন্যগঞ্জ, বাদেউবাটা